উত্তপ্ত নর্থ ইস্ট পদত্যাগপত্র না নিয়ে এক পাও পিছপা হতে রাজি নয় নার্সিং শিক্ষার্থীরা। দর্শক, সিলেটের দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট নার্সিং কলেজে আছে, যেখানে কিন্তু তারা 22 আগস্ট বৃহস্পতিবার, 24 আগস্ট শনিবার 2 দিন আন্দোলনের ফলে সেনাবাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় যদিও জানানো হয় যে তাদের সব দাবি দাবা মেনে নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত নার্সিং শিক্ষার্থীরা পদত্যাগপত্র হাতে পাননি। তাই আজকে তারা ফুঁসে উঠেছেন, এমনকি কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন। 12টার পর হয়তো কর্মসূচি জানানো হবে, তারা কি পদক্ষেপ নিচ্ছেন জানানো হয়েছে। গতকাল সরকারি ছুটি ছিল, তাই দেওয়া হয়নি, আজকে 12টার দিকে দেওয়া হবে, তাই তারা অবস্থান করেছেন। আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত দর্শক, শত শত দর্শক আমার সাথে প্রাইম সিলেটে সরাসরি লাইভে আছেন, দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার জাফলং থেকে বান্দরবন, বিভিন্ন জায়গা থেকে যারা আমার প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা উইন সিলেটে যুক্ত হয়েছেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। অনেকের মনে প্রশ্ন থেকে যায় কি পদত্যাগ, কেন বা দাবি, কেন আন্দোলন। আমি জানিয়ে রাখছি, সিলেটের দক্ষিণ সুরমায় হচ্ছে নর্থ ইস্ট মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ। আবারও জানাই, এখানের মেডিকেল নিয়ে কোনো সমস্যা নয়। নর্থ ইস্ট নার্সিং কলেজের নার্স শিক্ষার্থীরা
তাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, দুইজন সহকারী শিক্ষকের উপর বিভিন্ন অভিযোগ, অনিয়ম, দুর্নীতির এরকম অনেক অভিযোগ করেছেন। অনেক অভিযোগের ভিত্তিতে এমনকি তাদের অভিভাবকের সাথেও নাকি খারাপ আচরণ করা হয়। এরকম অভিযোগের ভিত্তিতে তারা 22 আগস্ট বৃহস্পতিবার তারা আন্দোলন করে, সেদিন কিন্তু তারা হেনস্থার শিকার হয়। এরকম ফুটেজও আমাদের কাছে আছে। তবে ভুল বুঝাবুঝির কারণে সেদিন হয়েছিল সম্ভবত, যতটুকু আমরা খবর পেয়েছিলাম। এখন আমি যদি আপনাদের জানাই যে 24 আগস্ট শনিবার কিন্তু নার্সিং শিক্ষার্থীরা এই জায়গায় অবস্থান করে, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় জানানো হয় যে শিক্ষার্থীদের সব দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ 4 জনের পদত্যাগের দাবি তাদের ছিল। যদি সব দাবি দাওয়া মেনে নেওয়া হয়, এর মধ্যে কিন্তু 4 জন শিক্ষকের পদত্যাগের দাবি। যদি তাদের কথা হচ্ছে যদি দাবি দেওয়া মেনে নেওয়া হয় তাহলে পদত্যাগপত্র দেওয়া হচ্ছে না কেন? পদত্যাগপত্রের জন্য গতকালকে তারা এসেছিল, তারা পদত্যাগপত্র পায়নি। আজকে তারা 12টা পর্যন্ত অপেক্ষা করবে। এমনকি অথরিটি, নর্থ ইস্ট নার্সিং কলেজ অথরিটি জানিয়েছে যে গতকালকে ছুটির দিন ছিল, আজকে 12টার দিকে সেনাবাহিনী এমনকি অথরিটি নিয়ে এখানে যে নার্সিং শিক্ষার্থীর প্রতিনিধি টিম আছে বা সমন্বয়ক আছে তাদের কাছে দেওয়া হবে। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমাদের সাথেই থাকুন, তাদের স্লোগান, তাদের বক্তব্য শুনুন। প্রবাসীরা যখন শেখ হাসিনার পদত্যাগ ছিল তখন কেমনে হয়েছে? আমরা রেমিটেন্স পাঠাই নাই। এই রেমিটেন্স হচ্ছে বাংলাদেশকে চালায় এবং আমার দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। তাই আমি বলবো অতি সত্বর আপনারা আমার ছাত্র ভাই বোনদের দাবি পূরণ করেন। নেক্সটে আবার আমি আরেকজন প্রবাসী হয়ে বলছি, আবার আপনাদের কাছে বলবো যে যদি পূরণ না করেন আমরা রেমিটেন্স বন্ধ করে দেবো। প্রবাসীদের জন্য দোয়া করার আমাদের আপনার পাশে আছে, এখনো পর্যন্ত আছে। আমি তাদের নার্সিং শিক্ষার্থীদের একজন সমন্বয়কের সাথে কথা বলতে চাই। এই যে ভাই, একজন সমন্বয়কের সাথে আমরা কথা বলতে চাই। আসলে আমরা সরাসরি লাইভে আছি, এমনকি আপনাদের স্লোগানগুলো আমরা শুনছিলাম। সরাসরি প্রাইম সিলেট, কোন সিলেট থেকে লাইভে আছি। একটু আমাদের জানিয়ে দিবেন যে আসলে আজকে আপনাদের অবস্থান কেন, আর সব কিছু আপনি বলবেন, আপনাদের পদত্যাগ সব। জি, আমরা 22 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু করে আমরা আজ পর্যন্ত আছি। আমাদেরকে 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম এবং 24 তারিখ পরে এখানে এলাকার যারা ব্যক্তিবর্গ ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ছিলেন ওনাদেরকে সামনে রেখে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের দাবিগুলা পূরণ করা হয়ে গিয়েছে এবং আমাদেরকে পদত্যাগপত্র জমা দেওয়া হবে। পরবর্তীতে আমরা 25 তারিখ আসি, কিন্তু আমাদের 25 তারিখ পদত্যাগ জমা দেওয়া হয়, কিন্তু পদত্যাগপত্রটি সঠিক ছিল না। এখানে ভাষাগত বিভিন্ন সমস্যা ছিল, তাই আমরা ওনারা বলেন যে আপনারা আবার 26 তারিখ আসেন। তখন আমরা 26 তারিখ আসি। 26 তারিখ আসার পরেও 20 আগস্ট শনিবার আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। বলা হয়েছে এর পরের দিন দেওয়া হবে। সবাইকে সাক্ষী রেখে এখানে বিভিন্ন প্রেস ব্রিফিং হয়েছিল, সবাই সাক্ষী ছিলেন। সবাইকে সামনে সাক্ষী রেখে বলেছিলেন যে আমাদের পদত্যাগপত্র সেগুলো আমাদের হাতে মানে বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তীতে বলা হয়েছে যে 25 তারিখ আসার জন্য। আমরা 25 তারিখ আসলাম। 25 তারিখ আসার পরে দেখা গেছে যে ওনারা বিভিন্ন বানচাল করতেছেন। ওনারা আমাদেরকে একটি নোটিশ দিয়েছেন, কিন্তু এই নোটিশটি পরিপূর্ণভাবে ছিল না। সে কারণে বলেছেন যে ওনারা আবার আমাদেরকে সংশোধন করে দেবেন 26 তারিখ। আমরা 26 তারিখ আবার যাই, কিন্তু দেখা গেছে যে না, ওনারা 26 তারিখে আমাদের পদত্যাগপত্র যেটি সেটি আমাদেরকে সঠিকভাবে দেন নাই। সুতরাং আমরা এখানে এসেছি আজকে এক দফা এক দাবি আমরা আমাদের পদত্যাগপত্র সেটি আমরা নিয়ে যাবই আমরা এখান থেকে। সুতরাং আমরা এখানে এসেছি সবাই আজকে এক দফা, এই যে সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি, তারা তাদের যে পদত্যাগপত্র সেটি নিয়ে যাবে। এবং বলতে যাই, আজকে আপনারা দেখতেছেন সাধারণ শিক্ষার্থীদের গতকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন জমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হুস্টেলে গিয়ে বিভিন্ন মানুষ দ্বারা লোক দ্বারা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অনেকে আজকে বয়ে আসতে পারেনি, কিন্তু এখানে অনেকে আসতে এসেছে এবং এরা আমাদের সাথে আছে। আমরা এক দফা এক দাবি আমরা এটি পূরণ করে যাবো ইনশাল্লাহ। আজকে মূলত পদত্যাগের জন্য এসেছে নাকি পদত্যাগপত্রের জন্য? আমাদের পদত্যাগ অলরেডি হয়ে গিয়েছে। আমরা পদত্যাগপত্র, আমাদের বলা হয়েছে পদত্যাগপত্র দেওয়া হবে। আমরা পদত্যাগপত্রের জন্য এসেছি। ধন্যবাদ। জি, আমরা কিছু নার্সিং শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। পদত্যাগ হয়ে গেছে নাকি
অর্থাৎ পদত্যাগের জন্য এসেছেন নাকি পদত্যাগ পত্রের জন্য এসেছেন? আমরা পদত্যাগ তো আগে থেকেই চাইছি, এবং আমাদের বলা হয়েছে যে ওনারা পদত্যাগ করছেন, বাট আমাদেরকে কোনো লিগালি আমরা কোনো কাগজপত্র পাই নাই যে আমরা মেনে নিব। আমরা মেনে নিতে চাচ্ছি না, আমরা কাগজ যত সময় হাতে পাচ্ছি না তত সময় আমরা যাবো না। আপনাদের প্রিন্সিপালের নাম কি জানেন? গুলবদন, গুলবদন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে। অনেক আছেন আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে, আপনারা আমাদের সাথেই থাকুন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন। শিক্ষার্থীদের যে অভিযোগগুলো এই ব্যানারে আছে দেখে নিন। ভাই একটু আগে আই। হোস্টেল সম্পর্কে আমরা জানতাম ভাইয়া একজনও। সম্মানিত দর্শক, আসলে তার অনেক অভিযোগ, অনিয়ম, নানান কিছুর ভিত্তিতে কিন্তু প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, দুইজন সহকারী শিক্ষকের পদত্যাগ চান। আসলে তারা হোস্টেল নিয়ে কিতা অভিযোগ বা নার্সিং শিক্ষার্থীরা কোন কারণে পদত্যাগ চাইছেন, সেদিন কিন্তু 24 আগস্ট আমাদের লাইভ ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর এখানের যিনি কমান্ডার, মহসিন সম্ভবত ওনার নাম, উনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিনিধি, এমনকি শিক্ষার্থীদের সম্মুখে, প্রতিনিধি টিমের সম্মুখে, নার্সিং শিক্ষার্থীদের সম্মুখে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে সব দাবি মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের দাবি পদত্যাগ। যদি পদত্যাগ মেনে নেওয়া হয়, তারা এখন পর্যন্ত পদত্যাগপত্র পায়নি, তার জন্য আজকে তাদের অবস্থান, যতটুকু আমরা আগে জেনেছি। সত্য কি না, কেন আজকে অবস্থান নিয়েছে? জি, আমরা আজকে অবস্থান নিয়েছি কারণ আমাদেরকে তো ওনারা বলেছেন যে কালকে 12টা, তারপরে এরকম করতে করতে আজকে 3 দিন হয়ে গেছে, কিন্তু ওনারা আমাদের হাতে এখনো পদত্যাগপত্র পৌঁছান নাই। গতকালকে 26 তারিখ ছিল, গতকালকে দেওয়ার কথা ছিল। জি, কিন্তু তারা আমাদের হাতে পৌঁছায় নাই। তাই আমরা আপনার সাথে পরে কথা বলছি একজন। গতকালকে কোন সময় দেওয়ার কথা ছিল? গতকালকে দুপুর 12টার দিকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা আমাদের হাতে এটা পৌঁছায় নাই। আপনারা এসেছিলেন নাকি আপনাদের ভাইদের কাছে? আমাদের ভাইরা এসেছিল, আমাদের মেয়েদেরকে হোস্টেলে থাকার জন্য বলা হয়েছিল সেফলি, কারণ আমাদের মানে অনেক ধরনের ঝুঁকিপূর্ণতা ছিল, তাই আমরা আর আসি নাই।
আমাদের ভাইরা এসেছিল এবং কি ব্যবস্থা নিয়েছেন? আসলে হোস্টেল সম্পর্কে একটু জানতে চাই, হোস্টেল নিয়ে কি হোস্টেল সম্পর্কে যদি বলতে চাই অনেক কিছু বলতে হয়। এখন মানে আমি আজকে সকালের ঘটনা বলতে চাই। আজকে সকাল 6:30টার দিকে ম্যাম এসে আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলেছেন এবং বলতেছেন যে তোমরা নাকি ভয় পাইছো, মানে উনি অনেক মানে রাগান্বিত ছিলেন। উনি আমাদেরকে বলতেছেন যে তোমরা নাকি ভয় পাইছো, তোমরা হোস্টেল থেকে চলে যেতে চাচ্ছ, কিন্তু আমরা বলছি যে ম্যাম আমরা যাবো না। তারপর তার কিছুক্ষণ পরেই 4 জন সিনিয়র ভাই আমাদের হোস্টেলে যান। তারপর আমরা রুম থেকে বের হওয়ার জন্য নির্দেশ পাই নাই, আমরা ব্যালকনি থেকে দেখেছিলাম। ভাই তারা আমাদেরকে মানে অনেক রকম ফোর্স করেছেন। তারা নিচে থেকে বিল্ডিং এর দিকে চিৎকার করে বলতেছিলেন যে আমরা যেন তাদেরকে সাপোর্ট দিই, তারা ম্যামের মানে পক্ষে কথা বলবেন। কিন্তু আমরা এটাতে সাপোর্ট দিতে একদমই রাজি না। আমরা চাচ্ছি ম্যাডামের পদত্যাগ, আমরা ম্যাডামের পক্ষে না। হোস্টেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ আছে কিনা? অবশ্যই আছে। হোস্টেলে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে খাবারের প্রবলেম। খাবার আমরা মানে গতবার যে ছুটি কাটিয়ে এসেছি এরপর থেকে এখন পর্যন্ত আমরা একবেলা ঠিক মতো খেতে পারি নাই। পচা ডিম দেওয়া হয়, পচা মাংস দেওয়া, পচা মাছ দেওয়া হয়, কিন্তু বলা হচ্ছে এগুলো রাঁধুনিরা রাঁধতে পারে না। রাঁধুনিরা কি ডিম পচিয়ে ফেলে নাকি মাছ পচিয়ে ফেলে? রান্নার জন্য তো ডিম পচে না, ডিম তো পচে তাদের অবহেলার কারণে, আমাদের জন্য তো না। কিন্তু আমাদেরকে এসব প্রবলেম ফেস করতে হয়। তারপর হোস্টেলে আমাদের নিজেদের কোনো বাক স্বাধীনতা নেই, নিজেদের স্বাধীনতা বলতে কিছু নেই, ড্রেস আপের স্বাধীনতা নেই, তাদের কথা মতো চলতে হয়। হোস্টেল থেকে একটা দরকার আমরা বেরোতে পারি না। তাদের নিয়ম হলো মাসে একবার হোস্টেল থেকে বেরোবো, কিন্তু আমাদের কোনো আত্মীয় অসুস্থ হলে আমাদেরকে বের হতে দেওয়া হয় না। গতকালকেও আমি বের হতে চাইছিলাম, ম্যামকে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু ম্যাম এটা গ্রান্টেড করেন নাই, আমাদেরকে বের হতে দেওয়া হয় না। এমনকি আমাদের কোনো আত্মীয় অসুস্থ হয়ে যদি মানে মরেও যায় তাও আমাদেরকে বলা হয় যে না হোস্টেল থেকে যেতে পারবেন না, তোমরা হোস্টেল থেকে বেরোতে পারবে না। অভিভাবকদেরকে রুমে নিতে দেয় না। অভিভাবকদেরকে তারা যত দূর থেকে আসুক না কেন গেটের কাছে 5 মিনিট কি 10 মিনিট বসতে দেওয়া হয়, এর চেয়ে বেশি কিছুই না। আমাদের সবচেয়ে বড় কষ্ট লাগে আমাদের অভিভাবকরা 3-4 ঘন্টা জার্নি করে আমাদের সাথে দেখা করতে আসে, কিন্তু আমরা তাদেরকে 5 মিনিটের জন্য রুমে নিয়ে যেতে পারি না। কেন আমাদের সাথে এমন অন্যায় হবে? আমাদের অভিভাবকের অন্যায় কি? অভিভাবকের অন্যায় কি আমাদেরকে হোস্টেলে দেওয়া? তারা তো জোরপূর্বক হোস্টেলে তুলেছে আমাদের, আমরা তো হোস্টেলে উঠতে চাই নাই। তারা বলেছে হোস্টেলে না উঠলে আমাদের ভর্তি ক্যান্সেল করা হবে। কেন আমাদের সাথে এমন করা হবে? আজকে যে আপনাদের আজকের অবস্থান সম্পর্কে কি জানাবেন? আজকের অবস্থান আমরা পদত্যাগপত্র না নিয়ে যেতে চাচ্ছি না। আজকে রাতে 12টা হোক, 1টা হোক, আমরা পদত্যাগপত্র না নিয়ে যাব না। আপনি কি বলবেন আজকের অবস্থান নিয়ে? আজকের অবস্থান নিয়ে আমার অনেক কিছু বলার আছে। তার আগে আমি বলতে চাই আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই দুঃখজনক এবং সুখ প্রকাশ করছি। কারণ আমাদের বর্তমান দেশের কথা বিবেচনা করে, সার্বিক দিক বিবেচনা করে আমাদের এই আন্দোলনের কারণে আমরা যেতে পারছি না। আমাদের কলেজের থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেশের মানুষের কথা বিবেচনা। আমরা নার্স, আমরা দেশের সেবায় নিয়োজিত হতে চাই। আমরা তো নিজের পার্সোনাল সেবার জন্য এই জায়গায় আছি না, আমরা দেশের জনগণের সেবা করতে চাই। কিন্তু এই ভয়াবহ মুহূর্তে আমরা কিন্তু দেশের জনগণের সেবা করতে পারছি না। তার একমাত্র কারণ হলেন প্রিন্সিপাল ম্যাম। কারণ প্রিন্সিপাল ম্যাম এতদিন যাবৎ আমাদের সাথে যে অন্যায় অবিচার করে আসছেন, তার এখনই সময় ওনার বিরুদ্ধে প্রতিবাদ করার। কারণ এতদিন আমরা প্রতিবাদ করতে পারি নাই। কেউ যদি প্রতিবাদ করতে যায় তাকে মেন্টালিভাবে হ্যারাসমেন্ট করা হতো, যার কারণে কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে পারতো না। যদি কেউ কথা বলতে চাইতো তাহলে উনি বলতেন পরীক্ষায় ফেল করে দিবেন, অথবা বাইবাতে ফেল করে দিবেন, কলেজ থেকে বের করে দিবেন। এক ভাই প্রতিবাদ করতে গেলে ওনাকে কলেজ থেকে 6 মাসে সাসপেন্ড করা হয়। এইরকম অনেক ধরনের কাজ আছে। ওনার এমন অত্যাচার, এরপরে সুলেখা ম্যাম যে ওনার এত অত্যাচার, ওনার অত্যাচার সইতে না পেরে একটা মেয়ে আমাদের বড় বোন হোস্টেলে আত্মহত্যা পর্যন্ত করেছে। ওনার বিরুদ্ধে বলতে যদি যাই আমার ভাষা এতটুকু নয় ওনার বলার আর কি। ওনার বিরুদ্ধে বলতে গেলে শেষ হবে না। এরপরে আজকের অভিযোগ নিয়ে আমাদের হলো আমরা পদত্যাগ নিয়ে পত্র নিয়েই যাব। কারণ এতদিন যাবৎ 4-5 দিন যাবৎ আমাদেরকে নানা ধরনের সান্ত্বনা বানিয়ে দিয়ে আমাদেরকে কলেজ থেকে মানে বিদায় করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আজকে না কালকে, কালকে না পরশু। কিন্তু উনাদের যত আমরা সময় দিতে যাচ্ছি, আমরা নিজেদের অবনতি আমরা নিজেদের কেনছি। তাই আজকে আমরা সবাই মানববন্ধন করতে চাই, বিক্ষোভ সমাবেশ করতে চাই যে আজকের পর যাতে ওনাদের কোনো সময় না দেয়। আজকে রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, ওদেরকে আর সময় দিতে চাই না। আমাদের দাবি একটাই, প্রিন্সিপাল ম্যামের পদত্যাগ। উনি যদি আজকে পদত্যাগ না করেন আমরা নর্থ ইস্ট ছাড়বো না। নর্থ ইস্ট কারো বাপেন না, আমরা নর্থ ইস্ট ছাড়বো না। ম্যামদের খবরটা জানলাম, স্যারদের সাথে কি হয়েছে বা স্যারদের উপর কি অভিযোগ? স্যারদের উপর অভিযোগ আমাদের যে জাকির স্যার, উনি 1 নম্বর লুচ্চা। উনি মেয়েদেরকে রাতে বা মানে যে এনি টাইম ইনবক্সে হাই হ্যালো পাঠায়। তারপর ওনার রেস্টুরেন্টে মেয়েদেরকে নিয়ে যাওয়ার ছবিও ভাইরাল হয়েছে। আর আমি একটা কথাই বলতে চাই, আমাদের নর্থ ইস্টের স্যার ম্যামরা
এতটাই নির্দয়। আমি নিউ ফার্স্ট ইয়ার, ডিপ্লোমা নিউ ফার্স্ট ইয়ার, আমি আমার মানে মাইগ্রেনের প্রবলেম আছে। তো আমি একদিন ক্লাসে মানে সহ্য করতে না পারে আমি ম্যামের কাছে গেছিলাম, আমাদের ক্লাস টিচারের কাছে, নাদিরা ম্যামের কাছে গেছিলাম যে ম্যাম আমি আপনার কাছে অনুমতি চাইছি, আমি কোনো ক্লাস ফাঁকি দিচ্ছি না, আমি কোনো ছুটি চাইছি না, আমি ব্রেক টাইমের যে 15 মিনিট আছে এই 15 মিনিটে আমি শুধু নর্থ ইস্ট থেকে ডাক্তার দেখিয়ে আসবো, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার পেন সহ্য করতে পারছি না। ম্যাম আমাকে বললো যে ঠিক আছে, তোমরা মেয়েরা তো এইসব ঢং করো, তোমাদের তো এইসব সব নাটক, তুমি গার্ডিয়ান নিয়ে এসো, তোমার পড়াশোনা করা যাবে না, তোমাকে আমি টিসি দিয়ে দিচ্ছি, তুমি কলেজ থেকে বেরিয়ে যাও, কালকে তোমার গার্ডিয়ান নিয়ে এসো। কেন আমি এসব করবো? আমি তো আমার ক্লাস ফাঁকি দেওয়ার কথা বলি না, আমি তো ছুটি চাই নাই, আমি শুধু হাফ টাইমে ডাক্তার দেখাতে চেয়েছিলাম। তাহলে কেন ম্যাম আমাকে বলবেন যে আমার গার্ডিয়ান নিয়ে এসে আমি কলেজ ছেড়ে চলে যাব? কলেজে আমার বাপের টাকা দিয়ে ভর্তি হয়েছি, ম্যামের টাকা দিয়ে ভর্তি হয়েছি আমি। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, আসলে স্যারদের উপর কী অভিযোগ, এমনকি তাদের যে ম্যাম প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও 2 সহকারী শিক্ষক, তাদের উপর কী অভিযোগ আমরা কিন্তু সরাসরি নার্সিং শিক্ষার্থীদের কাছ থেকেও জানছিলাম। এর আগেও কিন্তু আমরা 22 আগস্ট আমাদের প্রতিনিধি টিম, আমাদের সহকর্মীরা এসেছিলেন, 24 আগস্ট আমি নিজে এসেছি, 2 দিনের ব্যাপারটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম। আজকেও আছি, আজকে কিন্তু তারা পদত্যাগের জন্য আসেননি, পদত্যাগ আগেই হয়ে গেছে, এটা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। যেহেতু জানানো হয়েছিল তাদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সব দাবি দেওয়া উচিত পদত্যাগ নিয়ে, অর্থাৎ আজকে তারা পদত্যাগ পত্র নিতে এসেছে, এতটুকু আমরা জানি বা এতটুকু আমরাও ধারণা করছি। কারণ দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে এখন পদত্যাগ পত্র দেওয়া হবে। তবে নর্থ ইস্ট নার্সিং কলেজ অথরিটি, সেনাবাহিনী, এমনকি এরিয়ার যে এলাকাবাসী আছে তারা আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী এমনকি এরিয়ার লোকজন সেদিন কিন্তু এখানে তাজ নামে একজন ব্যক্তি ছিলেন, এলাকার একজন সেবক, এমনকি এলাকার একজন সেবক হুকন আহমেদ নামে আরেকজন ছিলেন, ওনারা কিন্তু আশ্বস্ত করেছেন যে শিক্ষার্থীদের দাবি দেওয়া, অর্থাৎ এমনকি কলেজ অথরিটি যা জানিয়েছে তা যে কোনো মূল্যে তারা আদায় করে নেবেন। তো এতটুকু আমাদের কাছে আপডেট ছিল। যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের সাথে আছেন, যারা আমাদের ভিডিও দেখেন বা দেখছেন, শুনবেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিদায়ী মুহূর্তে হয়তো আরও 1 মিনিট লাইভে থাকবো, এরপর বিদায় নেব। তবে যারা আমার সাথে এখনও আছেন, আপনারা কোনো কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, এমনকি নার্সিং শিক্ষার্থীর কোনো ভাই বা বোন যদি থাকেন আপনি কমেন্ট করতে পারেন। কেউ যদি জানতে চায় কোনো কিছু আপনারাও জানিয়ে দিতে পারেন। কেউ যদি লাইভ শুনেন আশা করি বুঝবেন। চাই অধিকার, আর নয় হাহাকার, এবার চাই অধিকার, দুর্বতন গোলাপি, আর কতকাল বাগিচা পায়ের দাবিয়ে দুর্বতনের পদকে পায়ের দাবিয়ে